দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করো না। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নাম্বার পারা দিয়েছে। 30 নাম্বার পারার মধ্যে থেকে 22 নাম্বার পারার সূরাতুল ফাতিরের 29 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমকে মহব্বত করে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মানদের ঈমানকে মজবুত করে দেয়। এরে আল্লাহর বান্দা শোনো, এই সব কিছু তুমি যাকে দেখছো, এই যে এত সুন্দর বাগান, এত সুন্দর চেয়ার, এত সুন্দর প্রাসাদ, বন্ধুরে ও যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন। কেন তুমি আর্জেন্টিনার পাগল হইবা? কেন তুমি ব্রাজিলে পাগল হইবা? কেন তুমি নাচ গান শুনবা? দেখো না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার জন্য কি নিয়ামত বানায় রেখেছে। ওই যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শোনো, এই সবগুলো আল্লাহর এক বান্দার জন্য। সেই বান্দা সবেমাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার এখন পর্যন্ত জানাজা নামাজ হয় নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি ব্যাপার যে দুনিয়ার থেকে সবেমাত্র মৃত্যু হয়েছে, এখনো গোসল হয় নাই, জানাজা নামাজ হয় নাই, তার জন্য কবরের মধ্যে এত সুন্দর জায়গা আমার আল্লাহ আগেই ব্যবস্থা করেছে। অর্থাৎ এখানে ওই আল্লাহর ওলিকে বোঝাইছে যে দুনিয়ার মধ্যে এরকম আমল যারা করবে, দুনিয়ায় ইন্তেকাল করেছে, এখনো গোসল হয় নাই, জানাজা নামাজ হয় নাই, কবরেও রাখে নাই, কবরে রাখার আগে আমার আল্লাহ ওই বান্দার জন্য এত সুন্দর করে বাগান বানাইয়া, সুন্দরী চেয়ার বানাইয়া, সুন্দর সুন্দর হুর দিয়ে তাকে খেদমত করার জন্য, আর প্রাসাদের মধ্যে ওই কবরের মধ্যে যে প্রাসাদটা লাগায়া দিবে, ওই প্রাসাদের নূররা, ওই প্রাসাদের হুররার যুবকরা মালা পরিধান করাবে, তারপরে প্রাসাদের মধ্যে যাবে। এত সুন্দর করে আমার আল্লাহ সাজাইয়া দিয়েছে। ওগো হুজুর, আপনি আমাকে বলে দেন না, যেই যুবকটা, যেই মানুষটা দুনিয়াতে সবেমাত্র মৃত্যু হয়েছে, এখনো তার গোসল হয় নাই, জানাজা হয় নাই, তার জন্য আমার আল্লাহ এত আয়োজন করেছে কেন? কোন আমল করেছে, কোন আমল করতো, কোন আমল করার কারণে, কোন আমলটার কারণে আমার আল্লাহ তাকে এত ভালোবেসেছে, আমার আল্লাহ তাকে এত মহব্বত করেছে, কোন আমলটা করতো? একটু মেহেরবানি করে ওই আমলটার কথা আমারে জানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, একটু দিলের কান লাগায়া দিবেন। আমার আল্লাহ যে সূরাতুল ফাতিরে জানায় দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ যে কিতাব দিয়েছি এটা দুনিয়ার কোনো কিতাব না, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আমার কোরআনুল কারীম। যত কিতাব এই পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আমার এই কোরআনুল কারীম। যত নবী পৃথিবীতে এসেছে, সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেছে যে আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবীকে আল্লাহ জান্নাতে যাইতে দিবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলেছে, আমার নবীজি বলেছে, আমার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতকে আমার আল্লাহ জান্নাতে যাইতে দিবেন না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের শানে আমার নবীজি একটা হাদিস বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, উত্তম ব্যক্তি হলো ওই বান্দা বান্দি যে আমার কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দিবে। বুঝাইতে পারছি? আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা শোনো,
যে বান্দার জন্য এত বড় নাজ নিয়ামত আমার আল্লাহ বানাইয়া রেখেছে, আগেই এখনো কবরে আসে নাই, তার আমল হলো একটা, দুনিয়ার মধ্যে যত আমল করেছে, যত ইবাদত করেছে, ও যুবক বন্ধুরে, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় দেন, দেখেন কোন আমলটার কথা বললেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, ভালো করে শুনে নাও, আল্লাহর ওই বান্দা দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছে, যত নেক আমল করেছে, সমস্ত নেক আমলের মধ্য থেকে একটা আমল আমার আল্লাহ পছন্দ করেছে, ভালোবেসেছে, যে ওই মানুষটা কষ্টেও হোক, অকষ্টেও হোক, দুঃখে হোক, খেয়ে হোক, না খেয়ে হোক, সব সময় সারা দিনের মধ্যে যত ইবাদত করেছে, সমস্ত ইবাদতের মধ্য থেকে সারা দিন রাতের মধ্যে কোরআনুল কারীমের কমপক্ষে 3টা আয়াতের কম তেলাওয়াত না করে কোনোদিন বিছানায় ঘুমায় নাই। আরো জোরে বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছে, সমস্ত ইবাদতের মধ্যে তার একটা ইবাদত হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ বলেছে এই কিতাব তোমরা তিলাওয়াত করবে। এই কিতাবটা নামাজ পড়েছে, সব কিছু করেছে, কষ্টে হোক, খেয়ে হোক, না খেয়ে হোক, এমন একটা দিন তার জীবনে যায় নাই যে ওই দিনটা সে আমার পবিত্র কোরআনুল কারীম, আমার আল্লাহর কোরআন না তেলাওয়াত করে ঘুমাইছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সকলে কোরআন পড়া জানি? জোরে বলেন, আমরা কি সকলে কোরআন পড়া জানি? কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন। এ বান্দা, হে আল্লাহর বান্দারা শোনো, যারা কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে বোঝো না, কোরআন পড়ার সময়ও নাই, নবীজির আরেক হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহর কোনো বান্দা কোরআনকে মহব্বত করে, এরকম আরেকটা ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহর এক বান্দা ছিলেন, তিনি অজু করে কোরআন পড়তে জানতেন না, শুধু কোরআনটা নিয়ে অজু করে এইভাবে কোরআনের দিকে তাকাইয়া কোরআনের হরফগুলো দেখতো আর চোখের পানিগুলো ছেড়ে দিত। প্রত্যেক দিন এই আমলটা তিনি করত। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এই আমলটাই কবুল করে নিয়েছে। তিনি তো পড়তে পারে না, কিন্তু অজু করে ওই কোরআনুল কারীমের পৃষ্ঠা এমনিতেই খালি উঠাইতো আর দেখতো, আর আল্লাহরে বলতো, আল্লাহ আমি যদি এই কোরআন পড়তে পারতাম তাহলে আমার মন ভরে এই কোরআন পড়তাম। জীবনের কত বই আছে, গল্পের বই মুখস্থ হয়ে যায়, পড়ে না যুবক ভাইরা, গল্পের বই পড়ে না কেউ, কিন্তু আমার আপনার আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আমরা পড়ি না। পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনুল কারীম যদি আপনি পড়েন, এই যে বলছে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলছে যে আমার কোরআন যে তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দা বান্দির ইমানটা আমি আল্লাহ মজবুত করে দেব। আচ্ছা, মজবুত ইমান কি বুঝবো কি? বুঝেন, যারা ইমানদার আল্লাহওয়ালা, ওরা কি মৃত্যু দেখে ভয় পায়? বলেন। আমার আপনার যে কবরে রাখবে, খেয়াল করেন, আমার আপনাকে যে কবরে রাখবে, ভয় পায়? ভয় পায় না। মৃত্যু দেখে ভয় পায় না, কারণ তারা জানে যে এই দুনিয়ায় আসি, কবরে যখন আমার আপনাকে রাখবে, কবরে রাখার পরেই আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মালিকের দিদার, আমার মালিকের কাছে আমি চলে যাচ্ছি। যে বাদশাহ পৃথিবীর, যার ইবাদত করেছি, যার বন্দেগী করেছি দুনিয়াতে, এখন কবরে গেলে তার নিয়ামত, নাজ নিয়ামত আমি ভোগ করব। তাহলে দুনিয়ায় থেকে আমার আপনার কবরের চিন্তা করতে হবে কিনা? জোরে বলেন, কবরের চিন্তা করতে হবে কিনা? এই জন্য কবরের চিন্তা করতে গেলে একটু গভীরভাবে বোঝা লাগবে। একটা গভীরভাবে কি বোঝা লাগবে? সময় নাই, আমি তারপরে বলে দিচ্ছি, 2 মিনিটে শোনেন। হযরত ওমর এক দরবারে, হযরত ওমর যখন বক্তৃতা দিচ্ছেন, ওই সময় একজন যায় বলছে, আমিরুল মুমিনিন আপনি কি বক্তৃতা দেন, আমার একটু বক্তৃতা দেওয়ার সুযোগ দেন। তার কাছে দিছে, সে বলছে, ওয়াজ করতেছে, এ নবীর সাহাবীরা শোনো, আমি তো না দেখা জিনিসকে বিশ্বাস করি না।
না দেখা জিনিসকে কি বিশ্বাস করি, আমি না দেখা জিনিসকে বিশ্বাস করি, হককে পছন্দ করি না, এরকম কয়েকটা বিষয় উনি বললেন। অনেক লম্বা কথা। যাই হোক, আমিরুল মোমিনিন হযরত ওমর তাকে বললেন, এ পাগল হয়ে গেছে, ধরে জেলখানায় আটকাও। জেলখানা আটকানোর পরে যাই হোক অনেক ঘটনা, অনেক লম্বা কথা, শর্টে বলে দিচ্ছি। তার বাড়ির খবর নাই, অনেক কিছুর পরে হযরত আলী বললেন, আমিরুল মোমিনিন আপনি জোরে আটকালেন। কে বলছেন? হযরত আলী, যাকে শরীরে খোদা বলছে। আপনি জোরে আটকালেন, আমি তো দেখতেছি উনি কোনো অপরাধ করে নাই। ওরে ডাক দিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে যে কথাটা বললো এই কথার ব্যাখ্যা কি। তো ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে বললে না দেখা জিনিসকে তুমি বিশ্বাস করো, এক। দুই নাম্বার হলো যে হককে তুমি পছন্দ করো না, বলো তো কি? তখন ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন মৃত্যু হক আমাদের, আমরা সকলেই জানি। কেউ কি আমরা চাই যে আমরা এই মুহূর্তে মারা যাব? বলেন। দ্বিতীয় নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমরা আল্লাহরে দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আমরা তারপরেও বিশ্বাস করি। যাই হোক অনেক কথা। তখন হযরত আলী বলছেন, আমার সব কিছু বিবেক দিয়ে বুঝলে হবে না, একটু মনোযোগ দিয়ে তাসওয়াতের ইলম দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে বলতে হবে, কারণ উনি তো কোনো খারাপ কথা বলেন নাই। তো ভাই, আমরা যে কথাই বলি না কে, সেটা আমাদের আগে বোঝা লাগবে, না বুঝলে আমাদের কোনো লাভ হবে না। তো আমি যে আয়াতের তেলাওয়াত করেছিলাম আজকে, এই আয়াতের মূল টার্গেট হচ্ছে তিনটা বিষয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবু। এই আয়াতের মধ্যে তিনটা মেসেজ আল্লাহ আমার আপনাকে জানিয়ে দিয়েছে। তিনটার মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব